আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে সকাল থেকে বৃষ্টি, এখন বৃষ্টি কমছে একটু। এই তো দেখেন বৃষ্টি পড়ছে, যে আজকে সকালে অনেক বৃষ্টি পড়ছে। এখানে কাঁঠালগুলি সব পচে পচে যাইতেছে। আমাদের এই গাছটাতে আগে অনেক কাঁঠাল ধরতো, অনেক কাঁঠাল। আমার যখন বিয়ে হয়েছে তখন দেখছি গাছটার ভিতরে অনেক কাঁঠাল ধরতো। এই বছর শুধু একটা কাঁঠাল ধরছে, আর ধরলেও লাভ নেই, কেউ খায় না। দেখেন আমার ফুল গাছটা কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। অনেক ফুল ধরে আল্লাহর রহমতে। বৃষ্টির পানি পড়ে আছে। এটা দেখেন কি সুন্দর একটা গাছ। এই গাছটাকে আমি লাগাইছি শহর থেকে এসে। এটা আমার শহরের ছাদে ছিল গাছটা। শহরে যখন ছিলাম তখন ছাদের মধ্যে ছিল গাছটা। অনেক ফুল ফুটে এটাতে। এতে এগুলি কাকরোল গাছ, এগুলি কাকরোল গাছ। এটা মেহেদি গাছ, বলে আমাদের মেহেদি গাছ। ওই তো ওখানে একটা গাছে কাঁঠাল ধরে আছে, ওইটা আমাদের গাছ। এখানে পেয়ারা গাছ। এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। এটা কামরাঙ্গাগুলো অনেক মিষ্টি, অনেক ধরতো। আমার বিয়ের পরে দেখতাম যে অনেক ধরতো। এখন অত একটা ধরে না। আর ধরবে কিভাবে? গাছটাকে ছাঁটাই করে ফেলে। কামরাঙা গাছ এটাতে অনেক পাতা হয়ে মানে এখানে জঙ্গলের মতো হয়ে যায়। এই জন্য কি গাছের পাতাগুলি ছাঁটাই করে ফেলে। এটা দেখতেছেন যে এটা জলপাই গাছ আমাদের। এটা আম গাছ। এই যে এটা জলপাই গাছ, এটা আমাদের জলপাই গাছ। এখানে নারিকেল গাছও আছে, দেখেন এই যে দুইটা নারিকেল গাছ, অনেক নারিকেল ধরে। এই একটা নারিকেল গাছ, এই একটা নারিকেল গাছ, অনেক নারিকেল ধরে, কিন্তু একটাও খাওয়া যায় না, একটাও খেতে পারি না, সব ফেলে দিতে হয়। ফেলে বলতে ছোলা ফেলে দেয় আর কি, কাঠবিড়ালি বলে যে, কাঠবিড়ালি। আর মনে হচ্ছে বৃষ্টি আরও পড়বে, আকাশটা মেঘ হয়ে আছে। হয়তো কাঁঠাল, কালকে ফকির আসছে, ফকিরকে বলতেছে যে কাঁঠাল নেবেন, বলতেছে না না কাঁঠাল ঘরে আছে। এগুলি সব আমার চাস্তো জালদের বাসা, মানে আমার হাজবেন্ডের মানে চাস্তো ভাই হয়, যারা তো ভাই হয়, এদের বাসা। মানে আমরা একই বাড়িতে। বৃষ্টি ভিজা সকাল। এই তো পোলাও পাতা গাছ, এগুলি আমি লাগাইছি যে, দেখেন এগুলো আমি লাগাইছি সব। ওখান দিয়ে আরেকটা আছে, চলেন দেখাই। এটা হচ্ছে হাসনা হেনা ফুলের গাছ। হাসনা হেনা ওই যে মসজিদের পাশে হয় যে, খুব গ্রান এগুলি আমি শহরে, এগুলি আমার ছাদের ভিতরে ফুলের টব ছিল, ওইখানে আমি লাগাইতাম এগুলি।
আমার শহরে ছাদে অনেক ফুলের গাছ ছিল, ওখানে রোদ পড়ে তো অনেক সুন্দর গাছ হইতো। আমি এই যে দেখেন, তরকারিতে দিলে অনেক সুন্দর গ্রান বের হয়। দেখেন কাঁঠালের অবস্থা। এখানে আমাদের বাড়িতে গাছ আছে দেখে আমাদের গরমের সময় একটু ঠান্ডা অনুভব হয়, অত রোদ পড়তে পারে না। তো বাসায় চলে যাব। ওই দেখেন বিড়ালটা চলে আসছে, দেখছেন? এটা ক্ষুধা লাগলে এটা চলে আসে। এই তো দেখেন, আজকে আপনাদেরকে একটা আমি নতুন রেসিপি দেখাবো। এগুলি সিমের বিচ্ছি আমি ভেজে নিতেছি, আর এগুলি হচ্ছে ফেলন ডাল বলে। এই তো ফেলন ডাল। আর এই তো এগুলি সিমের বিচ্ছি ভেজে নিতেছি। এগুলো দিয়ে আমি আজকে তিত করলা দিয়ে রান্না করব। আচ্ছা, এটা ভেজে তারপর চুড়াই নিই। তো এটা আমি ভেজে দেখছেন তো, এটাকে উপরে চুলকাটা ছুলে ফেলে মানে পাটার মধ্যে ইয়া করছি আর কি, পিষে চুলকাটা ছুলে ফেলছি, আবার ধুয়েও নিয়ে আসছি। এতে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। একটা ইউনিক রেসিপি এটা। এই যে মরিচ দিব, এখানে আমি কাঁচা মরিচ দিব, সেই জন্য মরিচগুলো অল্প দিব। একটু হলুদ দিচ্ছি। এটা পানি দিয়ে আমি বসাই দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তো লবণ। এই তো এখানে আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে এটাকে সিদ্ধ বসাই দিব। পরের গুলি তো আপনারা দেখবেন ইনশাল্লাহ। না, আমি একটু পানি দিব। যেহেতু ডালটা সিদ্ধ হইতে হবে। একটু চুলায় বসাই দিব এখন। এই তো চুলায় বসাই দিচ্ছি, বিসমিল্লাহ। এটা সিদ্ধ হতে থাক। এটা সিদ্ধ হতে থাক। চলেন কাঁচামরিচ তুলে নিয়ে আসি গাছ থেকে। কারেন্টটাও চলে গেছে, আমাদের এখানে অনেক ডিস্টার্ব করে কারেন্টের, বলার বাহিরে। দেখেন বাতাস হইতেছে, বৃষ্টি হয়েছে সকালে, এখন আবার বাতাস হইতেছে, আকাশটা মেঘ করে আছে। সব ভালো লাগে, কিন্তু কারেন্টটা বারবার নিয়ে যাইতেছে, যে জিনিসটাই ভালো লাগতেছে না। একটু ঘুমাইতে পারি না, কারেন্টটাকে নিয়ে নেয়। আসেন গাছ থেকে মরিচ দিই। আজকে মরিচ আছে, তারপর আমি গাছ থেকে দিব। এই মরিচগুলি দিব, এই যে পেকে গেছে। বিসমিল্লাহ। ওই পাশের গাছ থেকেও নিব আমি। ঠান্ডা আছে আজকে, এমনি ঠান্ডা লাগলে কি হয়েছে, এই জন্য কারেন্টটা নিয়ে নেবে। কালকে সন্ধ্যা 6টা বাজে কারেন্ট গেছে, এই কারেন্ট আসছে যে রাত্রে 11টা বাজে। এই যে দেখেন, এগুলি আমাদের মরিচ গাছ। এখানেও মরিচ হয়েছে, খুঁজলে পাওয়া যাবে। আকাশটা কি মেঘ।
কলা গাছ এগুলি দেখেন, কলা গাছ এগুলি নাকি কীরকম ফুটে গেছে, এগুলি নাকি আর কলা গাছ কলা হবে না, আল্লাহ জানে। এই তো এখানে একটা কলার আমাদেরই কলা গাছ কেটে ফেলে রাখছে। কাঁচামরিচগুলি দিয়ে নিব, এগুলি গাছের কাঁচামরিচ, এগুলি কিন্তু অনেক ঝাল। আপনারা ভাববেন এতে কয়টা কি দিচ্ছি, এগুলো অনেক ঝাল। তো ডালটা সিদ্ধ হইতে হইতে আমি তিতকড়াটা কেটে নিই। এই তো ডালটা সিদ্ধ হইতেছে। আমি এখানে 2টা শুটকিও দিব। এই তো পোয়া শুটকি, বিসমিল্লাহ। তো অনেক সুন্দর গ্রান বেরোইছে। এখানে কিন্তু আমি তেল দেই নাই, এখানে তেল দিব আরো পরে, তেল দিয়ে আমি বাগার দিব এটাকে। তিতকড়াটা কুটে নিই। এই তো আমি তিতকড়াটা কেটে নিতেছি কিভাবে দেখেন, বিসমিল্লাহ। আমি ঠিক এতটুকু সাইজ করে রাখবো তিতকড়া এটাকে, আমি আর ছোটও করব না, কিচ্ছু করব না। এই এতটুকু সাইজ করবো আমি। এটা আমি ধুয়ে নিয়ে আসছি, এটাকে আমি আর ধুবোও না, এটাকে সুন্দর করে আমি ধুয়ে নিয়ে আসছি। এরকম আস্তে আস্তে থাকবে তিতকড়া, আমি এভাবে আস্তে আস্তে রান্না করব। করে দেখবেন এরকম আস্তে আস্তে। অবাক হয়ে যাচ্ছেন না? অবাক হওয়ার কিচ্ছু নাই, আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। এটা আমার বোন খুব পছন্দ করে, আমি রান্না করলে ও খুব পছন্দ করে। বোন তো দূরে, খাওয়াইতে তো পারতেছি না। এই তো দেখেন এখানে ডালটা আর একটু সিদ্ধ হোক, তারপরে দিব এখানে আমি একটা টমেটোও দিব। এটা অনেক হেলদি একটা খাবার, হেলদিও আবার খুব মজাও। এটা তিতকড়ার সাথে একসাথে দিব আমি। দেখি ডালটার কি অবস্থা। এখানে শুটকিও দিছি আমি, আপনারা তো দেখছেন। এই তো শুটকি, ফ্লেভারের জন্য একটা শুটকি দিছি। না, ডালটা একটু সিদ্ধ হবে, আমি একটু জালটা কমাই দিব, এটা আস্তে আস্তে সিদ্ধ হোক। আচ্ছা, হওয়ার পরে দেখাবো আপনার। এই তো আসেন দেখি ডালটার কি অবস্থা। হ্যাঁ, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই তো এর মধ্যে এখন আমি তিতকড়াগুলি দিয়ে দিব। এই তো বিসমিল্লাহ। এটা সিদ্ধ হোক, এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিই। বিসমিল্লাহ। ওদিক দিয়ে ভাতও বসাই দিছি। এই তো আমি বাগারের জন্য এখন তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো এটা দেখাও, এটা দেখেন। এই তো মাশাআল্লাহ, এটা বাগার দিব এখন আমি। তেলটা গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। বিসমিল্লাহ।
সবাই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিও তো দেখেন, লাইক দিতে সমস্যা কোথায়? আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে দিব। মোবাইলটা সরাও, এখান দিয়ে ছিটবে, তেল ছিটবে। গ্রাম বের হয়ে যাবে। কি গ্রান বেরোচ্ছে বাগার দেওয়ার পরে। এটা খুব মজার তরকারি। দেখেন করলাগুলি অনেক সুন্দর, মাশাআল্লাহ। এতে এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিব। বিসমিল্লাহ। একটু পরে আমি অফ করে দিব চুলা। পাপ্পা সকালবেলা আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছে। মজা অনেক বেশি সিঙ্গারা গুলা। তিতকলটা রান্না করে ফেলছি, আপনারা তো দেখছেন। এখন এখানে দিচ্ছি হইলো, আমি এখানে চিংড়ি মাছ কুটে নিছি। এই তো দেখেন চিংড়ি মাছগুলি, খুব সুন্দর চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলি এখন আমি ভুনা করব। আর এ পাশ দিয়ে আমি একটু করে আলু আর মাছের ঝোল করে নিতেছি। আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করতেছি, আর এ পাশ দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করব। আর আমাদের এখানে কারেন্টও নাই। কারেন্টও যে ডিস্টার্ব করতেছে এটা বলার বাহিরে। এই তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। বিসমিল্লাহ। চিংড়ি মাছগুলি প্রত্যেকটার মধ্যে ডিম, আমি ধুইতে গেছি বলে ডিমগুলি সব পড়ে গেছে। তো তাও দেখেন অল্প করে এটার ভিতরে আছে। এই তো ফোকাস হচ্ছে না ক্যামেরাতে। এই দেখেন ডিম, আমি ধুইতে গেছি যে সব পড়ে গেছে ডিম। এই পেঁয়াজটার সাথে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিব, মানে চিংড়ি মাছটাও পেঁয়াজের সাথে ভাজা হওয়ার জন্য। বিসমিল্লাহ। সব ডিম, এই দেখেন পানিটা আপনারা ঘোলা দেখতেছেন যে এখানে সব ডিম, এই নিচে সব ডিম। আমি ধুইতেছি যখন তখনই ডিমগুলি সব খুলে পড়ে গেছে। না ধুয়ে তো রান্না করতে পারবো না। পেঁয়াজ আর মাছটাকে আমি একসাথেই ভাজবো। তো সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব এখানে। একটু আমি আদা রসুন বাটা দিব। বেশি দিব না, সামান্য দিব, এটাও ভাজা হওয়ার জন্য এগুলির সাথে। এই তো একটু আদা রসুন বাটা দিচ্ছি আমি এখানে, আদা রসুন একসাথেই আছে। পেঁয়াজ আর মাছটাকে আমি একসাথেই ভাজবো।
সুন্দর গ্রান বেরিয়েছে। আর মাছগুলি খুব সুন্দর দেখতে। এটা নদীর মাছ, ওই হালদা নদী আছে যে, এখানের মাছ দেখেন লাল হয়ে গেছে, মাছ চুলার দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেছে। এটা একটু ভেজে নিই। এটা আমার থেকে আদা রসুন আর পেঁয়াজ মাছ সবই ভাজা হয়ে গেছে। আমি এখানে এখন পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ মরিচ দিব, এখন আমি সব দিব এখানে। পেঁয়াজ মরিচের ডিব্বাগুলি দাও তো। মশলা করে দিব? না না, মশলা দিব না, লবণ আছে এখানে। এতে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর একটু দিব মরিচের গুঁড়া, যেহেতু পেঁয়াজ বেশি এখানে। এখন হলুদের গুঁড়া দিয়ে দিব। এটা হয়ে গেলে আজকে আমার রান্না করা শেষ হয়ে যাবে, কারণ তিতকলা রান্না করছি আমি, আবার এখান দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আবার চিংড়ি মাছ ভুনা করতেছি। আজকে আর রান্নার ঝামেলা নাই আমার, আলহামদুলিল্লাহ। এটা পানিটা শুকাবো এখন। তো আমি এখানে মাছের ঝোলও হয়ে গেছে, মাছ আর আলু দিয়ে একটু ঝোল করছি। এটাতে আমি এখন ধনেপাতা দিয়ে দিব। বিসমিল্লাহ। এটা দেখেন এটা কি সুন্দর কালার লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা ঝোল সম্পূর্ণ শুকাই ফেলবো আমি। আচ্ছা, এটা হওয়ার পর আপনাদেরকে দেখাবো। আসেন দেখি চিংড়ি মাছটা কি অবস্থা। এখনো ঝোল আছে। আর একটু করে ঝোল শুকাবো আমি। তো আসেন দেখি রান্না করার ফাইনাল লুক আজকে। বিসমিল্লাহ। এই তো তিত করলার তরকারিটা দেখছেন যে, সেটা এটা বিশ্বাস করেন অনেক দারুণ হয়, অনেক দারুণ হয়। আর এটা হচ্ছে মাছ দিয়ে আমি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করছি। আর এই তো চিংড়ি মাছটা রান্না করছি যে, সেটা। আলহামদুলিল্লাহ, আজকের জন্য আমার রান্না বান্না এখানেই শেষ। এই তো রান্নাও শেষ, মেয়েদেরকে ভাত দিয়ে দিতেছি। আমি এখন খাবো না, আমার অনেক কাজ আছে। বিসমিল্লাহ। ওরা আজকে কিচ্ছু নিবে না, চিংড়ি মাছ খাবে। এটা সব বাচ্চাদের চিংড়ি মাছ, আর হচ্ছে ধরো বাচ্চাদের হচ্ছে চিংড়ি মাছ আর মুরগির মাংস পছন্দ। নাও বসো, খেতে বসো, খেয়ে বলো কেমন হয়েছে। মশলা অনেক মজা হয়েছে। এই শুধু চিংড়ি মাছ খাবে। আজকে আমি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি, ওইটাও ধরবে না, তিত করলাও ধরবে না। মানে চিংড়ি মাছ রান্না করলে শুধু চিংড়ি মাছ খাবে, আর মুরগি দিলে তো আরও খুশি। আর কোনো মাছ না। আর ও পাঙ্কাশ মাছটা খাবে, তেলাপিয়াটাও খাবে, মানে ওগুলো তো কাটা কম সেজন্য। আর নয়তো কি শুধু চিংড়ি মাছ আর ওই মুরগির মাংস দিল। মুরগির মাংস হইলে প্রতিদিন আর কোনো কথাই নেই। ওই দেখেন খাবারের টাইমে আরেকজন চলে আসছে।
এখানে অন্ধকার। ক্ষুধা লাগছে, চলে আসছে। এই তো আমিও ভাত খেতে বসে বললাম। এখন প্রায় 3টার কাছাকাছি বাজে। সব কাজকর্ম শেষ করে আসছি এখন খাইতে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, চিংড়ি মাছটা খুব দারুণ হয়েছে। এই তো আমি চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়া শেষ আমার। এখন আমি একটু তিত করলা নিব। আমার এমনি ভাত খাওয়া শেষ, তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু তিত করলা নিচ্ছি, মানে এটা কেমন হইলো দেখানোর জন্য। দেখেন তিত করলা সাইজটা। এটা অসাধারণ হয় খেতে। বাসায় রান্না করে খেয়ে দেখবেন। বিড়ালটা শুধু ডাকাডাকি করবে, খাবার দিলেও খাবে না। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ হয়েছে। তিত করলাটা এভাবে তিতা কম লাগে, অত তিতা লাগে না। এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।